এ পর্যন্ত আমার আর্নিং ছিল $150 মার্কেট প্লেস থেকে। এসআরডিমেটিতে আসার পর আসলে একটা টার্নিং পয়েন্ট আমার লাইফে। কমিউনিকেশন স্কিলটাই যদি ডেভেলপ না থাকে তখন আমি তো ওখানে ক্লায়েন্ট পাচ্ছি না। কোনো প্রতিষ্ঠানে এরকম সুযোগ দেয় না যে এত লো বাজেটে বা এত লো প্রাইসে একটা ভালো একটা সুযোগ করে দেওয়ার জন্য। এসআরডিএমআইটি বাংলাদেশের মধ্যে একটা সেরা প্ল্যাটফর্ম আমার কাছে। কম্পিটিটর থাকবে, মার্কেট প্লেসে কাজ, কিভাবে কমিউনিকেশন করব। যখন আমি ক্লাসগুলো করি আমার আম্মু আব্বু সবাই থেকে অবাক যে এত কম খরচের মধ্যে কিভাবে এত ভালো শেখাচ্ছে তারা। এসআরডিএমআইটির মতো সাপোর্ট সিস্টেম বাংলাদেশে আর কোনো আইটি দেয় না। জুম লাইভ ক্লাস আছে, আমরা কিন্তু 24 ঘন্টার মধ্যে ক্লাসটা পেয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি। এসআরডিমেটির কমিউনিটি সিস্টেমটা একদম টপ নচ বলা যায়। আসলে ফ্রিল্যান্সিং ব্যাপারটা হচ্ছে নিজেকে এক্সপোজ করা। আমাদের এসআরডিমেটে অনেকগুলো কমিউনিটি আছে, অনেকগুলো গ্রুপ আছে, টেলিগ্রাম চ্যানেলস আছে, আবার ইমেল আছে। সমস্যা ফেস করলেও আসলে সেটা সমাধান আমাদের এসআরডিমেটি থেকে পেয়ে যায়। এসআরডিএমআইটি বাংলাদেশের বেস্ট প্ল্যাটফর্ম যেখানে স্টুডেন্ট সন্দেহ ভর্তি হইতে পারে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এমন কিছু গেস্টকে ইনভাইট করেছি যারা আমাদের রানিং ব্যাচের স্টুডেন্ট, অর্থাৎ তারা রানিং ব্যাচে ভর্তি হয়ে কোর্স চলাকালীন তারা ইনকাম করছেন এবং তাদের যে অভিজ্ঞতাটা এসআরডিএমআইটির সাথে সেটা তারা আজকে শেয়ার করবেন আমাদের সাথে। চলুন শুনে আসা যাক। আসসালামু আলাইকুম আপু, আপনার পরিচয়টা দিবেন। আমার নাম সাদিয়া রহমান, আমি এসআরডিএমআইটির স্টুডেন্ট 62 ব্যাচের। আমি পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে লেদার ইঞ্জিনিয়ারিং সেকেন্ড ইয়ার। আসসালামু আলাইকুম, আমি সোনিয়া আক্তার কলি, আমি এসআরডিএমআইটির 100টি ব্যাচের স্টুডেন্ট। আমি পড়াশোনা করছি রাজবাড়ী আদর্শ মহিলা কলেজে অনার্স ফার্স্ট ইয়ারে। আমার নাম সানজিদা রহমান, আমি পিপলস ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করতেছি। আমি এসআরডিএমআইটির 54 ব্যাচের স্টুডেন্ট। আমার নাম শাহাদাত হোসেন, আমি এখন ব্যাচেলরে পড়াশোনা করতেছি আর আমি এসআরডিএমআইতে ব্যাচ 61-এ। আমার নাম ফাহিমা আক্তার, আমি বর্তমানে হচ্ছে এসআরডিএমআইটিতে 61 ব্যাচের স্টুডেন্ট। আমার নাম মোহাম্মদ শফিল ইসলাম শফিক, বর্তমানে আমি পড়াশোনা করতেছি, পড়াশোনার পাশাপাশি আমি এসআরডিএমআইটিতে কোর্স করতেছি। আমার নাম হচ্ছে তাসমিন ইসলাম সিদ্ধার্থ, আমি একজন স্টুডেন্ট। বর্তমানে আমি শ্যামলী আইডিয়ালে কম্পিউটার সায়েন্স নিয়ে লেখাপড়া করছি। এর পাশাপাশি সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি এসআরডিএমআইটির একজন সদস্য। এসআরডিএমআইটিতে যোগ দেওয়ার সিদ্ধান্তটা কেন নিয়েছিলেন? আমি ফার্স্টে ওনাদের ভিডিও দেখি 2023 সালের লাস্টের দিকে। ফার্স্টে একটা ভিডিও দেখি কিন্তু মানে সেটা স্কিপ হয়ে যায় আমার কাছে, পরে আমি সেই ভিডিওটা আর খুঁজে পাই না। পরে আমার মানে ইচ্ছা ছিল ডিজিটাল মার্কেটিং শেখার। পরে আমি আরেকটা আইটি সেন্টারে ভর্তি হই। সেখানে মানে আসলে কিছুই শিখতে পারি না, পুরাটাই টাকা অ্যান্ড টাইম দুইটাই নষ্ট হয়ে যায় আমার। সব কিছু মিলাই এখন আলহামদুলিল্লাহ এসআরডিএমআইটির আমি একটা স্টুডেন্ট। এখন আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আমি এখন ভালো ইনকাম করতেছি। ওনাদের যেই সাপোর্ট ট্রেনারগুলো আছে তারা হচ্ছে অনেক গাইড করে সব কিছুতেই, ক্লায়েন্ট হ্যান্ডের থেকে শুরু করে সব কিছু। যে মানে কোনো কিছু নিয়ে যদি প্রবলেম ফেস করি, ক্লাসের কিছু না বুঝি, নোট কিভাবে সাবমিট করব না বুঝি, মানে ওভারঅল বলতে গেলে এসআরডিএমআইটি মানে বাংলাদেশের মধ্যে একটা সেরা প্ল্যাটফর্ম আমার কাছে। এসআরডিএমআইটির যোগ দেওয়ার আগে আমার জীবনে অনেকটা বাধা এসেছে। যেমন আমি কলেজ লাইফে আসার পরে আমি হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন পাই। আগে থেকে আমার ইচ্ছা ছিল যে অনলাইনে কিছু একটা করার, কিছুই আইডিয়া ছিল না। আমি মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি, আমাদের যৌথ ফ্যামিলি। তো অনেক সময় অনেক আর্থিক সমস্যা আছে ফ্যামিলিতে। তো অনেক সময় অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও ফ্যামিলিতে বলতে পারিনি যে আমার এটা লাগবে। হ্যাঁ, তো তখন মনে হতো নিজে একটা কিছু করব, সেটা যে কোনোভাবেই হোক, নিজে কোনো আর্ন করবো, ফ্যামিলিকে হেল্প করব। বুঝতে পারছিলাম না কোথায় কিভাবে কি আর্ন করব, কিভাবে আর্ন করলে আমার সামনে এগিয়ে যাইতে পারবো। কলেজ লাইফে আসার পরে আমার হাতে একটা স্মার্টফোন আসে। তখন আমি ভাবলাম যে এই ফোনটা কাজে লেগে আমি কিছু একটা করতে চাই। এখনকার ইয়াং জেনারেশনে তো সবাই ফেসবুকে বা ইউটিউবে টাইমটা ব্যয় করে। তো আমি ভাবতাম এটাকে আমি কাজে লেগে সামনে এগিয়ে যাব। তখন হঠাৎ একদিন আমার এসআরডিএমআইটির একটা ভিডিও সামনে আসে, শাহিকা আহমদ স্যারের একটা ভিডিও। তো তখন আমার ভালো লাগে ভিডিওটা। তো আমি আরও কিছু ভিডিও দেখি, কিছুদিন দেখার পরে তখন আমি ফ্যামিলি থেকে জানাই। তো প্রথমে সেটা সবাই স্বাভাবিক নেয় না। তারপরেও আমি এসআরডিএমআইটি ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফ্যামিলিতে বলি, তারা অবশেষে রাজি হয়। আমি 12ই জুন এসআরডিএমআইটিতে ভর্তি হই বান্ডিল প্যাকেজে। তখন তো 4 বছর পূর্তি অনুযায়ী একটা সার্চ ছিল, 4000 টাকা কোর্সে আমি ভর্তি হই। তো দেশের অবস্থা তখন স্বাভাবিক ছিল না, তখন সমস্যার কারণে পিছানো হয়। তখন অনেকে অনেক কথা বলে যে অনলাইনে 4000 টাকা আমার ফ্যামিলিতে অনেক টাকাই, কারণ তখন আমি ওই টাকাটাও ধরতে গেলে ধারেই
ভর্তি হই। তা আমি ফ্যামিলি থেকে সবসময় বলতাম হাসি মুখে যে একদিন তোমাদের এই টাকা আমি দিয়ে দেবো। SRDMIT-তে আসার আগ্রহ হচ্ছে ম্যাম, আমি ফেসবুকে একদিন স্ক্রল করতে করতে এখানে একদিন হঠাৎ RJ কিবরিয়া স্যারের একটা পডকাস্ট ভিডিও দেখেছিলাম। তো সেখানে ফ্রিল্যান্সিং ওয়ার্ডটা আমি প্রথম শুনেছি। তো এটার ব্যাপারে একটু জানতে চেয়েছি। তারপর আপনার ইউটিউবে দেখেছি, আপনার শাহিক আহমেদ স্যারের আরেকজন ম্যাম আছে একটা ভিডিও দেখেছিলাম, তারপরে ওয়াসিকা ম্যামের একটা ভিডিও দেখেছিলাম। পরে ওখানে দেখলাম যে এরকম অফার আপনার ভিডিওতে, তারপর ওখানে অ্যাডমিশন নিলাম। হ্যাঁ, আমি অগস্টের লাস্ট থেকে এনরোল করি SRDMIT-তে। তারপর ক্লাস চলতে থাকে আমাদের, এবং শাহিক আহমেদ স্যার যিনি আমাদের ক্লাস নেয় সবগুলোই, তো তিনি অনেক ডেডিকেশন নিয়ে আমাদের ক্লাসগুলো নেয়। আমাদের কখনো কোনো সমস্যা বা কোনো প্রবলেম ফেস করতেছি তখনই আমাদের সাপোর্ট থাকে। তো আমি একদমই হয়েছিল কি আমার রাত 2টায় আমার একটা অ্যাডভার্টাইজিং নিয়ে সমস্যা হচ্ছিল, তখনই আমি সাপোর্টে জয়েন হই এবং সেখানেও ভাইয়েরা আপুরা ছিল, তারা আবার সলভ করে দিয়েছিল। তো এভাবে আসলে যে কোনো রকমের সমস্যার সমাধানে কিন্তু তারা আমাদেরকে হেল্প করতেছে। তো এটা আসলে আগে যেখানে ছিলাম এরকম কোনো প্রতিষ্ঠানে আমি দেখিনি। তো অল্প বাজেটের একটা কোর্স, কিন্তু সেখানে যে এরকমভাবে তারা সাপোর্ট দিবে আমাদেরকে এবং বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে, তারা ফান্ডিং করতেছে তারা। SRDMIT-র সাথে পরিচয়টা আমার একটু লেন্দি। ব্যাপারটা হচ্ছে আমি মেইনলি একজন টিচার ছিলাম। 7-8 মাস আগে একটা ইনসিডেন্ট হয়, আমার সেপারেশন হয়। আমি হচ্ছে সিঙ্গেল মাদার, আমার বেবি তখন অনেক ছোট। তো কি করব বুঝতে পারতেছিলাম না। তখন চিন্তা করলাম যে ফ্রিল্যান্সিং, অনেককে তো শুনি কিভাবে হচ্ছে ফ্রিল্যান্সিং করে ঘরে বসে কাজ করা যায়। দেন সিদ্ধান্ত নিলাম ফ্রিল্যান্সিং করব। আরও 2-3টা ইনস্টিটিউশনে আমার যা হয়েছে কথা হয়েছে, কিন্তু কাউরেই আমার ট্রাস্টেবল মনে হয়নি। পরে হচ্ছে আমার ফ্রেন্ডের একটা সোর্সে সে আমাকে যখন SRDMIT-র ব্যাপারে বলল, তখন আমি SRDMIT-র পুরাটা পেজ ঘুরলাম, তারপর তাদের সব কিছু ওয়েবসাইট চেক করলাম। মনে হলো যে না, আমি কিছু করতে পারবো এটা দিয়ে। দেন হচ্ছে আমি সিদ্ধান্ত নিলাম SRDMIT-তে অ্যাডমিশন নিব। SRDMIT-তে আমি অনেকবার, আমার কাছে পোস্টার ছিল, আমি অনেকবার দেখছি, কিন্তু মানি প্রবলেমের কারণে আমি করতে পারিনি। তারপরে হঠাৎ একদিন দেখলাম যে বেসিক টু অ্যাডভান্সে একটু সুযোগ দিয়েছে, মানি ম্যানেজ করে ওখানে জয়েন হইলাম। আসলে SRDMIT-তে যোগ দেওয়ার সিদ্ধান্ত হচ্ছে আমার লাইফের সবচেয়ে বড় একটা টার্নিং পয়েন্ট। যখন আমি প্রায় বিগত 1 বছর ধরে চাকরির জন্য অনেক চেষ্টা করছিলাম, তখন আমার 1 বছর পরে একটা মন মতো একটা চাকরি হয়ে গেছিলো। আর তখন ছিল হচ্ছে জুলাইয়ের 1 তারিখ। তখন আমার কাছে SRDMIT-র একটি পোস্ট আসে, একটি ভিডিও দেখি। দেখার পর আমার আস্তে আস্তে কৌতূহল বসে আমি অনেক ভিডিও দেখা শুরু করি তাদের সম্পর্কে। তখন আমার কাছে 2টা অপশন ছিল, হয় আমি চাকরি করব, না হয় আমি SRDMIT-র সাথে সংযুক্ত হয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আমি আমার গড়ব। তখন আসলে তাদেরকে আমার অনেক বেশি ট্রাস্টেবল মনে হয়েছে দেখে আমি ওদের সাথে আমি আসলে যোগ হয়েছি। জয়েন হওয়ার পর আপনার প্রথম ক্লাসটা কেমন গেল, সেই অভিজ্ঞতাটা শেয়ার করবেন। আমাদের ফার্স্ট ক্লাস যখন নিল, স্যার যখন পুরোটা শিডিউল বুঝাইলো, তারপর কোর্সের সব কিছু যখন বুঝাইলো, তখন বুঝলাম যে আসলে এখান থেকে অনেক কিছু পাওয়া সম্ভব। কারণ স্যারের যে এফোর্টটা দিচ্ছে, স্যারের যেভাবে কথা বলতেছে, কথা বলার ধরন দেখে আমি বুঝতে পারছি যে আসলে অনেক কিছু পাবো এখানে। যার কারণে ওই প্রতিজ্ঞা নিয়ে স্যার যখন একটা কথা বললো যে আমার সাথে লেগে থাকেন, আমি আপনাদেরকে অনেক কিছু দেব, ওই প্রত্যাশা নিয়ে আছি আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে ভালো লাগে যখন আমি শাহিক স্যারের কথা শুনি, এতটাই মনোমুগ্ধকর। হ্যাঁ, আমি যতই ব্যস্ততা থাকি আমি ক্লাসে অ্যাটেন্ড করি। প্রথম ক্লাসের অভিজ্ঞতা ম্যাম, প্রথমে আমি ভেবেছিলাম যে আমি যেহেতু অনেক আগেই ভর্তি হয়েছি, আমি ক্লাস শুরু হওয়ার আগে হয়তো আমি একটা ল্যাপটপ বা ডেস্কটপের ম্যানেজটা করতে পারবো, কিন্তু এটাও আমার জন্য হয়নি। তখন আমি আমার ওই ফোন দিয়েই ক্লাসটা শুরু করি। ক্লাসটা যখন শুরু করি, আমার ফোনটা ক্লাস করার মতো উপযোগী ছিল না। ফ্যামিলি থেকে জানাই যে আমি ক্লাস তো করতেছি, রেকর্ডেড ক্লাসও করেছি, কিন্তু তখন আপনার ওই ক্লাসের মাধ্যমে মানে আমি ক্লাস বুঝতেছি, বাট আমি প্র্যাকটিস করতে পারতেছিলাম না। তারপরে ফ্যামিলিতে জানাই, মানে তখন এটাও স্বাভাবিক ছিল না, কারণ সবাই তো যেহেতু যৌথ ফ্যামিলি, সবাই স্বাভাবিকভাবে নেয়নি। তো তখন আমার ফ্যামিলির জন্য এটা কষ্ট করি, কারণ আমিও বুঝতেছিলাম যে এখন একটা ল্যাপটপ বা ডেস্কটপ করতে গেলেও তো আমার কিছুটা সর্বনিম্ন 30 বাজেট রাখতেই হবে। আমি নিজেও বুঝতেছিলাম না যে কীভাবে আমি আগাবো। কোনো একটা ম্যানেজ হইলেও আমি প্র্যাকটিস তো করতে হবে। তো তার আগে আমি ছোটোবেলা থেকে ইচ্ছা ছিলাম যে আমি কম্পিউটার বা এই লাইনে আসবো। তো কম্পিউটারটা শিখি আপনার জেলাভিত্তিক কম্পিউটার প্রশিক্ষণে, ওইখানে একটু সার দিয়ে শেখানো হয়। তো তখন আমি 600 টাকার কোর্সে 6 মাসের কোর্সে ভর্তি হই। ওইখানে আবার আমার মনে পড়ে না ওই 6 মাসে আমার কয়দিন অ্যাবসেন্ট আছে,
তো আমার শেখার আগ্রহটা ছিল। তখন ওই ম্যাম আমাকে দেখে বললো কি যে তুমি গ্রাফিক্সটা শিখতে পারো, কিন্তু আমি গ্রাফিক্সটা কি বা তখন ওই ম্যামের মুখে শুনছি, বাট কোনো ধারণা ছিল না। SRDMIT-তে ভর্তি হওয়ার পরে ডিজিটাল মার্কেটিং কি, গ্রাফিক্স কি, এর যে আদার্স যে এই প্ল্যাটফর্মগুলো, এটা আমি বুঝতে পারি। প্রথম ক্লাসটা আমার খুবই ভালো লাগে। প্রথম ক্লাস থেকে আমার মানে ভিতরে আত্মবিশ্বাসটা আরও বেশি হয় যে আমি না পারবো, আমি ইনশাল্লাহ একদিন দাঁড়াইতে পারবো। ফ্যামিলির কিছু পরিচিত লোকদের কাছ থেকে ধার নেই, বলতে পারেন কিস্তির মাধ্যমেই। আমি বলেছি যে তাদের যে আমার একটু লেট হবে, বাট আমি দিয়ে দেবো, ফ্যামিলিতে বলা যাবে না। ল্যাপটপ কেনার পরে কিছুদিন ক্লাস করার পরে দুর্ভাগ্যবশত আমার ল্যাপটপটা ডিসপ্লে হয়ে যায়, আবার আমি অনেকটা পিছাই যাই, বাট ক্লাস করতেছি, ক্লাস ফোন বা ল্যাপটপে প্র্যাকটিস করতে পারতেছিলাম না ওই অবস্থায়। তো কিছুদিন আগে আবার আমি একটা ফ্রেন্ডের থেকে 5,000 টাকা ধার করি, ওটা ডিসপ্লে চেক করি। তো চেক করার পরে এখনও ম্যাম দেখেছি গ্রুপে অনেকেই ভালো পোস্ট দেয়, ইনকাম করতেছে। আমি এখনও সেইভাবে পারিনি, বাট কালকে আমি ফার্স্ট একটা ইনকাম করেছি, সেটা 358 টাকার বাংলাদেশি ক্লায়েন্ট, আপনার ফেসবুক আইডি ক্রিয়েটের। প্রথম ক্লাসে আমি ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপারে একবারে নিউ ছিলাম, তো ওখান থেকে ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপারে সম্পূর্ণ আমার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছিলো। সবচেয়ে বড় কথা হচ্ছে যতই ক্লাস করতেছিলাম ততই আত্মবিশ্বাসটা বাড়তেছিল। এখন পর্যন্ত অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হচ্ছে যে না পারবো। ভর্তি হওয়ার পর আমাদের যখন প্রথম ক্লাসটা হয় তখন আসলে প্রত্যেকটি টিচারের কথাবার্তা শুনে বোঝা যায় যে তারা আমাদেরকে কিভাবে আপন করে নিচ্ছে। আমাদের প্রত্যেকটি টিচার এভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে যেন তারা আমাদের খুব আপন বা খুব পরিচিত কেউ একজন মানুষ। তারা আমাদেরকে ভালো মতো সাপোর্ট থেকে শুরু করে ক্লাসে কোনো কিছু না বুঝলেও ভালো মতো বারবার তারা আমাদেরকে বুঝায়, যেটা হচ্ছে আমার আসলে অনেক বড় একটা পাওয়া আর কি এখান থেকে। আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি কিছুই জানতাম না যে ফ্রিল্যান্সিং সেক্টরটা কি বা ফেসবুক, মনিটর, ইউটিউব, মানে আমি এসব কিছুই জানতাম না, একদমই অজ্ঞ, কোনো জ্ঞানই ছিল না আমার। আমি এখানে এসে অনেক কিছু শিখেছি। শুরুতে ফ্রিল্যান্সিং শেখার ব্যাপারে কোনো ভয় বা দ্বিধা ছিল কি, এবং সেটা কিভাবে কাটিয়েছেন? ভয় দ্বিধা বলতে দ্বিধা ছিল যে এটা দিয়ে কি কিছু করতে পারবো কিনা। অনেক তো কম্পিটিটর থাকবে, তারপর হচ্ছে মার্কেট প্লেসে কাজ, আমি কিভাবে হচ্ছে কমিউনিকেশন করব। যদিও হচ্ছে আমার কমিউনিকেশন স্কিল টুকটাক ছিল, কিন্তু আমার মনে হচ্ছিল যে আমি হয়তো পারবো না, দ্বিধা ব্যাপারটা ছিল। যখন আবার কোর্স শুরু করে ফেললাম, ইংলিশ কমিউনিকেশন যে ক্লাসটা ছিল, তো ওই ক্লাসটা যখন করতেছি তখন থেকে একটা আত্মবিশ্বাস তৈরি হলো যে না আমি ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবো আর হচ্ছে আমি কাজ পেতে পারবো। SRDMIT-র তো প্রত্যেকটা ক্লাসের মধ্যে বলে দেওয়া হচ্ছে কিভাবে আমি ক্লায়েন্ট হান্ট করব। জি, যখন আমি ফ্রিল্যান্সিং কথাটা আমি প্রথম শুনি তখন আমি আসলে SRDMIT সম্পর্কে জানতাম না এত স্পষ্ট। তখন আমার খালি মাথায় বারবার একটা কথা হিট করতো যে হয়তো আমি প্রতারণার শিকার হব, বা হয়তো আমার টাকা নিয়ে হয়তো টাকা মেরে খাবে, বা ভালো মতো কিছু শিখাবে না আমাকে। যখন আমি SRDMIT-তে ভর্তি হওয়ার পর আমি তাদের সার্ভিস দেখে আমি অবাক যে আসলে এত ভালোভাবে শেখানো সম্ভব। তারা আমাদেরকে যতগুলো কোর্স বা যতগুলো স্কিলস প্রোভাইড করছে, এতগুলো স্কিলস আমার মতো এত কম টাকা জীবনও শেখানো পসিবল না। যখন আমি ক্লাসগুলো করি আমার আম্মু আব্বু সবাই থেকে অবাক যে এত কম খরচের মধ্যে কিভাবে এত ভালো শিখাচ্ছে তারা। তাই আমি আসলেই অবাক দেখে আর কি। আপনি তো রানিং ব্যাচের স্টুডেন্ট, তো ক্লাস চলাকালীন অবস্থায় আপনি ইনকামের যাত্রাটা কিভাবে শুরু করলেন? শাইখ স্যার আমাদের ক্লাস ট্রেনার, তো উনি হচ্ছে আমাদের যেভাবে গাইড করে, 3 মাস 20 দিন ক্লাস হবে আমাদের, প্রায় 1 মাস 20 দিন আগে থেকে স্যার বলতেছিল যে তোমরা ক্লায়েন্ট হ্যান্ড করবা কিভাবে, তো যেই নিচটা তোমরা সিলেক্ট করবা সেই প্ল্যাটফর্মেই তোমরা ক্লায়েন্ট পাবা। তো স্যারের এই কথাটা আমার খুবই ভালো লাগে, তো তার কথা অনুযায়ী আমি কাজ শুরু করি। আলহামদুলিল্লাহ আমি এখন মান্থলি বেসিসে 50K প্লাস আর্নিং করতেছি এখন। আচ্ছা, আপনার এই কাজ করার ক্ষেত্রে SRDMIT-র সাপোর্ট আপনাকে কতটুকু হেল্প করেছে? SRDMIT-র সাপোর্ট সেন্টার আমাকে পুরাপুরিভাবে সাপোর্ট দিয়েছে। যখন আমার দরকার হয়েছে রাত 2টা পর্যন্ত আমাদের সাপোর্ট দেয়। আমি একটা ক্লায়েন্টের সাথে আমি অভিজ্ঞতা বলি, রাত 1টার সময় আমাকে একটা পাকিস্তানি ক্লায়েন্ট আমাকে নক করে। আমি বুঝতে পারতেছিলাম না, ফার্স্ট ক্লায়েন্ট বাইরের, তো আমি সাথে সাথে একটা সাপোর্ট ট্রেনারের কাছে চলে যাই, তিনি আমাকে গাইড করে। নেক্সট দিন আরেকটা সাপোর্ট ট্রেনার পুরা গাইডলাইন আমাকে দিয়ে দেয় যে ওনাকে এটা সাবমিট করো,
ইনশাল্লাহ তুমি কাজটা পাবা। আমি পুরোটাই ওনাদের সাপোর্ট পাই। SRDMIT-র মতো সাপোর্ট সিস্টেম বাংলাদেশে আর কোনো আইটি দেয় না, এটা আমি 100% কনফার্ম করে বলতে পারবো, কোনো আইটি দেয় না। রাত 2টা পর্যন্ত সাপোর্ট দেওয়া, এটা হচ্ছে একটা হিউজ টাইম। আর যখনই যাচ্ছি সবাই হচ্ছে এতটা হাম্বল যে আমি একটা প্রশ্ন করলে সেই জিনিসটা তারা তো অনেক সুন্দর করে অ্যান্সার দিচ্ছে। ইভেন এরকম হচ্ছে আমাকে তারা হচ্ছে জুমে রেখে বলতেছে আপনি এটা করেন আমরা দেখতেছি। তখন হচ্ছে আরেকটা স্টুডেন্ট আসলে তাকে সলভ করতেছে, দেন আবার আমাকে বলতেছে আপনারটা কি হয়েছে, আমি কি আবার স্ক্রিন শেয়ার করেন বা ইয়ে করেন। এই যে সাপোর্টিং সিস্টেমটা, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমি যখন ফার্স্ট অ্যাড রান করতেছি, ফার্স্ট যখন পেজ অপটিমাইজেশন করতেছি, তখন আমি ফার্স্ট অনেক প্রবলেম পড়তেছিলাম। প্রত্যেকবারই আমি সাপোর্টে অনেক বেশি হেল্প পাইছি। সাপোর্টের যে স্যার ম্যামরা আছে এদের বোঝানো খুবই ভালো লাগে। যখন বুঝি না সাপোর্টে যাই, তাদের বোঝানো আমার কাছে সব কিছুই ভালো লাগে। আবার কন্ট্যাক্টও করতে পারি, টেলিগ্রাম গ্রুপ আছে, এদের জুম সাপোর্ট আছে। প্রথম কাজটার ক্ষেত্রে আমার বুঝতে একটু সমস্যা হচ্ছিল, তারপর আমি তখন রাত 2টা বাজে, তারপরে আমি যখন সাপোর্টে জয়েন হই এবং ওখানে ছিল একজন ভাইয়া ছিল, আমার কাজটা সঠিকভাবে আমাকে বুঝিয়ে দেয়। আমি অনেক প্রতিষ্ঠানেই ম্যাক্সিমাম জয়েন হয়েছিলাম, তাদের কোর্স করছি, মানে বাদ দিছি, তাদের সাপোর্টটা অনেক সময় পাইনি তেমনভাবে। কিন্তু আমি এটা বিশেষ করি যে SRDMIT আমি অনেক সময় ফয়সাল স্যারকে রাত 2টার সময় নক দিয়েছি, ফয়সাল স্যার আমাকে রেসপন্স করছে। সাপোর্টটা এতটাই গুরুত্ব যে আমি যে জায়গায় আটকে গেছি ওই জায়গায় নক দিলে সাথে সাথে আমি রেসপন্সটা পেয়ে গেছি। পড়ানো স্টাইল থেকে শুরু করে যা হচ্ছে আপনার সাপোর্ট, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সাপোর্ট। যখনই আমরা সাপোর্টে যাই না কেন, তা হোক রাত 11টা 12টা, আমাদের ট্রেনাররা কখনো মানে রাগ দেখে না আমাদের প্রতি যে তোমরা কেন এখন আসছো, কেন এমন হচ্ছে বা কেন পারছো না। তারা আমাদেরকে খুব সুন্দর মতো আগলে রাখে আর ভালো মতো আমাদের বুঝায় যে এটা এভাবে হবে। আপনি যদি একা একটা স্টার্টআপ শুরু করেন তাহলে SRDMIT-র কোন শিক্ষা কাজে লাগাবেন? আমি যদি নিজে একটা স্টার্টআপ শুরু করি তাহলে আমি বিজনেস পারপাসে সেটা শুরু করব, সেটা ফেসবুক অ্যাডের মাধ্যমে। আমি যদি নিজের বিজনেস শুরু করতে চাই তাহলে আমি ইউটিউব মার্কেটিং অ্যান্ড ফেসবুক মার্কেটিংটাকে কাজে লাগাতে পারবো, কারণ এই দুটো জিনিস একদম কমন, বাচ্চারা পর্যন্ত ইউটিউব কিন্তু দেখে। আমি যদি নিজের করে স্টার্টআপ শুরু করি তাহলে সেক্ষেত্রে SRDMIT-র এই যে মোটিভেশন, তারা স্টুডেন্টকে যেভাবে গাইডলাইন্স দিচ্ছে এবং তারা যেভাবে পরবর্তীতে আমাদের ক্যারিয়ার বিল্ড আপের জন্য যেভাবে সহায়তা করতেছে এবং সামনে আরও করবে, এবং তাদের যে প্ল্যাটফর্মটা আছে সেখান থেকে আমরা প্রতিদিন যেভাবে সহায়তা পাচ্ছি, সেটা আসলে আমার পরবর্তী ক্যারিয়ার বিল্ড আপে কাজ করবে। আমাদের SRDMIT-র যে কমিউনিকেশন সিস্টেমটা, সেটা নিয়ে কিছু বলবেন? যে SRDMIT-র কমিউনিটি সিস্টেমটা একদম টপ নচ বলা যায় আসলে। যে কোনো সময় তাদের হটলাইন এবং মেইল সবসময় তারা অ্যাক্টিভ থাকে এবং আমাদের স্টুডেন্টের যে কোনো সমস্যা তারা সবসময় সহযোগিতা করে। SRDMIT-র কমিউনিকেশন সিস্টেমটা অনেক ভালো, এটা একদম সুউচ্চ লেভেলের, আমার কাছে এরকমই মনে হয়। আর এখানে যে আমাদের ক্লাস হয়, রেকর্ড ক্লাস আছে, জুম লাইভ ক্লাস আছে, ক্লাসগুলো অ্যাক্সেস কিন্তু আমাদের দিয়ে দিচ্ছে, আমরা কিন্তু 24 ঘন্টার মধ্যে ক্লাসটা পেয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি। SRDMIT-র সাথে কমিউনিকেশন সিস্টেমটা অনেক সুন্দর সিস্টেম, যেখানে সবার সাথে কমিউনিকেট করার একটা ওয়ে আছে। শুভ স্যার থেকে শুরু করে সবার সাথে একটা যোগাযোগ করার ওয়ে আছে, যেটা হচ্ছে অনেক ভালো। SRDMIT-র কমিউনিকেশনটা পুরাটাই মানে অনলাইন ভিত্তিক হয়ে থাকে। সেটা ফার্স্টে তারা আমাদেরকে ভর্তি নিয়ে তারা একটা আমাদেরকে পার্সোনাল গ্রুপ প্লাস টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে, তার উপর আমরা একটা হোমওয়ার্ক সাবমিটের জন্য আরেকটা গ্রুপ তারা আমাদেরকে দেয়। আমাদের ক্লাস চলাকালীন সময়ে আমরা পোড়াটাই ব্যবহার করি। প্লাস আরেকটা SRDMIT-র একটা কথা আছে, আপনারা টাকা উপার্জন করেন, আমরা হচ্ছে গিফট প্রদান করব। এটা অনেক একটা ভালো দিক। তারা আমাদেরকে উৎসাহিত করে যে তোমরা কাজ করো, এরকম প্রতিষ্ঠান আমি আমার পাস্টে দেখি নাই কখনো, তো আমার কাছে অনেক ভালো লাগে সব কিছুর জন্যই। SRDMIT-র কমিউনিটি সিস্টেম খুবই ভালো। যেমন আমাদের হোমওয়ার্ক দেওয়া হয়, সেটার জন্য হচ্ছে আলাদা একটা গ্রুপ, সেখানে আমরা সব হোমওয়ার্ক সাবমিশন দিই। আমাদের SRDMIT-এ অনেকগুলো কমিউনিটি আছে, অনেকগুলো গ্রুপ আছে, টেলিগ্রাম চ্যানেলস আছে, আবার ইমেল আছে। মানে কোনো না কোনো মাধ্যমে তাদের সাথে যোগাযোগ আমরা করতে পারবোই। সাপোজ আমাদের ফেসবুকে কোনো সমস্যা, মেসেজ দিতে পারছি না, আমরা ইমেলে গিয়ে আমরা কন্ট্যাক্ট করতে পারবো, বা আমরা টেলিগ্রামে কোনো একটা আপডেট পাচ্ছি। তাদের কমিউনিকেশনের যে সিস্টেমটা, ফুল সিস্টেমটা আমার খুবই পছন্দ হয়েছে। কখনো কি আপনার মনে হয়েছিল যে এটা আপনার পক্ষে সম্ভব না? না, এটা কখনোই মনে হয়নি, কারণ আমাদের যে কোনো সমস্যায় SRDMIT আমাদের সাথেই থাকে, তো সমস্যা ফেস করলেও আসলে সেটা সমাধান আমাদের SRDMIT থেকে পেয়ে যাই। হ্যাঁ, আমি ফার্স্ট
ফার্স্টে যখন স্ক্যামের শিকার হই তখন মনে হচ্ছিল যে এটা আসলে আমার জন্য না, বাট পরে SRDMIT যখন আবার পোস্টগুলো আমার সামনে আসলো, তাদের সাকসেসফুল স্টুডেন্টের স্টোরি প্লাস তাদের ওয়েবসাইটটা এত গোছানো, এগুলো দেখে আমার মনে হয়েছে যে আসলেও কিছু একটা হবে এখান থেকে আর কি। তাই এখান থেকেই সাকসেস ইনশাল্লাহ আমি হয়েছি আর কি। না, এটা আমার হয় নাই। আমি অনেক প্রতিষ্ঠানে যেহেতু করছি তাদের আমি অনেক সময় ডিমোটিভেটেড হয়ে গেছিলাম, বাদ দেওয়ার চিন্তা করছিলাম। মূলত SRDMIT-তে এসে আমি এখনও পর্যন্ত এটা কখনো ডিমোটিভেট হয়নি যে আমি বাদ দেব। ডিজিটাল মার্কেটিং শেখার ক্ষেত্রে সবথেকে বড় কঠিন চ্যালেঞ্জ আপনার জন্য কি ছিল এবং আপনি তা কিভাবে কাটিয়ে উঠেছেন? কঠিন চ্যালেঞ্জ বলতে আমার কিছুই ছিল না আর কি। আমি ফ্যামিলি সাপোর্টও পেয়েছি, সব কিছুই মানে আমারও ইচ্ছা ছিল, প্লাস মানে আমার একটা আর্নিংয়ের শখ ছিল, তো সেই শখটাকেই বাস্তবায়ন করছি। আপনার ফ্রিল্যান্সিং লাইফ এবং আপনার পার্সোনাল লাইফটাকে আপনি কিভাবে ব্যালেন্স করেন? আসলে আমার পার্সোনাল লাইফ আর ফ্রিল্যান্সিং লাইফ আমি কিভাবে ব্যালেন্স করি, ব্যালেন্সটা হচ্ছে আমি মনে করি পার্সোনাল লাইফ পার্সোনাল, আমরা যেই টাইমটুকু ফ্রেন্ডদের সাথে আড্ডা দেই, হ্যাং আউট করি, সেই টাইমটুকু যদি আমরা একটা স্কিলে কাজে লাগাতে পারি ইনশাল্লাহ আমরা ফিউচারে কিছু করতে পারবো। আমি সেভাবেই কাজ করতেছি আর কি। ফ্রিল্যান্সিং সেক্টরে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ফ্রিল্যান্সিং নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বড় আর কি। আমি একটা বিজনেস রানিং করতে চাই, সেটা হলো নিজের ইনকাম দিয়ে, প্লাস একটা এজেন্সি ওপেন করতে চাই আর কি। আপনার সবথেকে প্রিয় টুলস কোনটা? আমার সবচাইতে থেকে প্রিয় টুলস ChatGPT। সেটা আপনি দৈনন্দিন জীবনে কিভাবে ব্যবহার করেন? এভরি প্লেসমেন্ট, অ্যাড রান করার, ক্যাপশন, আইডিয়া, মানে আমার লাইফস্টাইল এখন পুরোটাই ChatGPT নির্ধারণ করে দেয় আমাকে। যারা ব্যর্থতার ভয়ে ফ্রিল্যান্সিং সেক্টরে নিজের ক্যারিয়ারটা এখনো গড়ে তোলার ওই সাহসটা পাচ্ছে না, তাদের উদ্দেশ্যে কিছু বলতে পারবেন? তাদের উদ্দেশ্যে একটাই কথাই বলবো যে SRDMIT-তে ঢুকলে তাদেরও এরকম আত্মবিশ্বাস আসবে, তাদের হয়তো এই ভয়টা আসবে না যে আমি ভুল কোথাও ঢুকছে কিনা বা ভুল প্ল্যাটফর্মে ভর্তি হয়েছে কিনা, এই ভয়টা আসবে না। কারণ SRDMIT বাংলাদেশের বেস্ট প্ল্যাটফর্ম যেখানে স্টুডেন্ট নিঃসন্দেহে ভর্তি হইতে পারে, কারণ এদের অনেক রিভিউ আছে, এদের স্টুডেন্ট তারা কোর্স চলাকালীনই ইনকাম করতেছে। কারণ এরকম আমি খুব কম দেখেছি যে কোর্স চলাকালীন ইনকামটা। এই ফ্রিল্যান্সিং জগতে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আপনি কি করতে চাচ্ছেন? আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্সটা শিখেছি, এটার আরও অনেক সেক্টর আছে দেখেছি, আমার কাছে এটাই ভালো লেগেছে আর আমি এটা নিয়ে কাজ করতে চাচ্ছি। ডিজিটাল মার্কেটিংয়ের কোন টপিকটা আপনার সবথেকে বেশি ভালো লাগে? আচ্ছা, সবথেকে বেশি ভালো লাগে SEOটা আর হচ্ছে অ্যাড রান করাটা। আর এটা আপনি ভালো মতো শিখতে পেরেছেন? আমি ফোনের মাধ্যমে দেখা যায় যে SEO ইয়াটিআর এই সবগুলো কাজ করা যাচ্ছে না, কিন্তু আমি চেষ্টা করছি, ইনশাল্লাহ আমি ল্যাপটপ কিনবো, তখন আমি পুরোপুরি শিখবো। SRDMIT রিসেন্টলি একটা উদ্যোগ নিয়েছে, যাদের ফান্ডিংয়ের প্রয়োজন আছে অথবা যাদের ল্যাপটপ অথবা আর্থিক সহযোগিতার প্রয়োজন আছে তাদের পাশে দাঁড়াবে। SRDMIT এই উদ্যোগটা নিয়ে কিছু বলবেন? এটা সবার জন্য অনেক ভালো। এখানে SRDMIT অনেক বড় একটা মনের পরিচয় দিচ্ছে। SRDMIT থেকে স্কিল ডেভেলপ করে আপনি এটাকে কিভাবে কাজে লাগাবেন? আমি সম্পূর্ণরূপে ফ্রিল্যান্সার হতে চাই, মানে SRDMIT থেকে যে স্কিলগুলো ডেভেলপ করেছে, তো আমি একটা সেক্টর নিয়ে কাজ করতে চাই, মানে ডিজিটাল মার্কেটিং যে এতগুলো আছে আমি একটা নিয়ে কাজ করতে চাই, হয়তো অ্যাড ম্যানেজার আর হচ্ছে SEO, এই দুটো নিয়েই আমি কাজ করতে চাই। অনেকেই আছে কোর্সে ভর্তি হওয়ার পরই প্রথম প্রশ্ন তাদের এটা থাকে, আমি কবে থেকে টাকা ইনকাম করতে পারবো? আপনার কি মনে হয় যে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে কি টাকা ইনকাম করা যায়? না, যারা এক্সপার্ট তারা হয়তো পারে। যেমন আমার বিষয়ে আমি বলবো যে আমি আগে থেকে তো কিছুই জানতাম না, আমার কাছে মনে হয় যে আগে আমি ভালোভাবে কাজটা শিখি, আমি কাজটা ভালোভাবে শিখে নেই। SRDMIT-র কমিউনিটির কোন বিষয়টা আপনাকে সবথেকে বেশি প্রেরণা দিয়েছে? এখানে যে সবার সাকসেসফুল স্টোরি দেখি, স্যাররা বলেন ধৈর্য ধরে থাকতে হবে, পরিশ্রম করতে হবে, নিজেকে সময় দিতে হবে, কাজটা ভালোভাবে শিখতে হবে, তারপর কাজ ইনশাল্লাহ পাওয়াই যাবে। অনেক মেয়েরা আছে যারা বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে ঘরের বাইরে যে কাজ করতে চায় না, তারা কি ফ্রিল্যান্সিংটাকে তাদের ক্যারিয়ার হিসেবে বেছে নিতে পারে? অবশ্যই ম্যাম, অনেক মেয়েরা আছে আমরা যারা ঘরের বাইরে যেতে চাই না বা ছেলে মেয়ে উভয়ের সাথে আমরা ফ্রিলি চলতে পারি না, এরকম অনেক মেয়ে আছে, মানে আমরা কমফোর্টেবল ফিল করি না, তাদের জন্য ঘরে বসে থেকে ফ্রিল্যান্সিংটা বেস্ট, কারণ সে ঘরে বসে নিজের ইচ্ছে মতো কাজ করবে। যারা ঘরের কাজ করে, ঘরের কাজের
পাশাপাশি পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং লাইফটাকে কিভাবে ব্যালেন্স করা যায়? ফ্রিল্যান্সিং লাইফটা আমার কাছে মনে হয় ম্যাম প্রতিদিন একদম, যেহেতু নতুন আমরা বিগিনার, যেহেতু সব কিছু শেষ করে আমরা যে অবসর টাইমটা পাই, আমরা কিন্তু একটা সিনেমা দেখি বা দেখলে কিন্তু আমরা 2-3 ঘন্টা অলরেডি চলে যায়। ওই সময়টা আমরা সিনেমা বা ওইসব না দেখে সে যদি তার এই ফ্রিল্যান্সিং সেক্টরের এই কাজগুলো করে বা এগুলো নিয়ে রিসার্চ করে, ক্লাস রেকর্ডগুলো দেখে, তাহলে অবশ্যই আরও অনেক কিছু জানতে পারবে। এসআর ড্রিম আইটি রিসেন্টলি কিছু গিভঅ্যাওয়ের আয়োজন করতে যাচ্ছে, প্রতি মাসে গিভঅ্যাওয়ে করবে, এই বিষয় নিয়ে কিছু বলেন। যারা আমরা ছোট ছোট ইনকাম করেছি তাদের জন্য একটা গিফট পাওয়া, এটা অনেক কিছু। গিফট ছোট হোক বড় হোক, গিফট তো গিফটই, এটা অনেক কিছু। এমন কি সুযোগ আছে যে আপনারা লাইভ ক্লাস করতে না পারলে পরবর্তীতে ক্লাসগুলো দেখতে পারবেন? হ্যাঁ, এটা সুযোগ আছে ম্যাম। লাইভ ক্লাসটা যখন আমরা করতে পারি না, 24 ঘন্টার মধ্যে কিন্তু ক্লাসটা আমাদেরকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে, আমরা কিন্তু তারপরে রেকর্ডটা দেখতে পাচ্ছি নিজের ইচ্ছে মতো। লাস্টলি, আপনি কি মনে করেন এসআর ড্রিম আইটিতে আসাটা আপনার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন? হ্যাঁ, আমি এটা মনে করি। এসআর ড্রিম আইটিতে আসা আমার লাইফে একটা বেস্ট ডিসিশন ছিল, কারণ আমি এখানে খুবই অল্প টাকা দিয়ে অ্যাডমিশন নিয়েছি। আমি কিন্তু এই টাকা ইনকাম করেই ফেলছি, মানে কোর্স চলাকালীনের মধ্যে কিন্তু আমি এই টাকা আয় করে ফেলছি। তো আপনি এর আগে অন্য কোথাও কোর্স করেছিলেন? হ্যাঁ, আমি অন্য একটা প্রতিষ্ঠানও ডিজিটাল মার্কেটিংয়ের জন্যই কোর্স করেছিলাম, কিন্তু সেখানে আমার খুব একটা বেনিফিট আমার হয়নি। তারপর আমি এসআর ডিমেটের অ্যাডভার্টাইজ দেখি, তারপর তাদের স্টুডেন্টদের রিভিউ দেখে তারপরে আমি এনরোল করি, তারপর সেখান থেকে আমার আজকে এতটুকু আসা। আপনি কি কোর্স চলাকালীন ইনকাম করা শুরু করেছেন? যে কোর্স চলাকালীন সময় আমার 3টা অর্ডার কমপ্লিট করা হয়েছে, এখন একটা রানিং আছে আমার, আর সেখান থেকে আমার $150 মতো ইনকামও হয়েছে। আপনি কিভাবে কাজগুলো পেলেন? কোর্স শুরু হওয়ার কত দিনের মাথায় কাজগুলো পেলেন, সেগুলো একটু আমাদের সাথে শেয়ার করবেন। জি, কোর্স চলার 2 মাস পরে আমি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলি, তারপরে আমার প্রায় 1 সপ্তাহ পরে আমি অর্ডার পাই, প্রথম অর্ডারটা। এই পর্যন্ত তাহলে আপনার টোটাল আর্নিং কত? এই পর্যন্ত আমার আর্নিং ছিল $150 মার্কেট প্লেস থেকে, আর এমনিতে আমার একটা অনসাইট জবও হয়েছে ডিজিটাল মার্কেটিংয়ের উপর, আর সেখানে আমার ইনকাম হচ্ছে আর কি। সেটাতে আপনাকে মান্থলি পেমেন্ট? হ্যাঁ, মান্থলি পেমেন্ট করি। আচ্ছা, সো এসআর ড্রিম আইটিতে আসার পর আপনার জীবনের সবথেকে বড় পরিবর্তন কি ছিল? এসআর ড্রিম আইটিতে আসার পর আসলে এটা একটা টার্নিং পয়েন্ট আমার লাইফে, কারণ তার আগে স্টুডেন্ট অবস্থায় আসলে সেইভাবে ইনকাম করার কোনো ওয়ে ছিল না আমার। তারপর ফ্রিল্যান্সিং একটা এখানে বাংলাদেশি স্টুডেন্টের জন্য একটা বড় একটা প্ল্যাটফর্ম, তো এটার জন্য সঠিক একটা গাইডলাইন্সের দরকার হয়। এসআর ড্রিম আইটি আসলে সেই দিক থেকে সবভাবেই আমাদেরকে হেল্প করেছে। আপনার প্রতিদিন কোন টুলসের ব্যবহারটা আপনি প্রতিদিন করে থাকেন? চ্যাটজিপিটি। আচ্ছা, চ্যাটজিপিটির থেকে আমার মাথায় আসলো যে এআই নাকি মানুষ, ভবিষ্যতের জন্য কে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ? অবশ্যই মানুষ। এআই হচ্ছে একটা টুলস যেটা আমার মানুষের কাজে আসলে ব্যবহার হয়, এবং মানুষের কাজগুলো সহজ করার জন্য আসলে এআই গুলো কাজ করে, এবং এটা অনেক সময়ও বাঁচায়, কিন্তু মানুষের জায়গা তো এআই কখনোই নিতে পারে না। এআই চলেই মানুষের ধারাই। আমাদের প্রতিদিনের জীবনে এআই কতটুকু ভূমিকা পালন করে? ফ্রিল্যান্সিং সাইট যদি আমি বলি, আগে যে ডাটা এন্ট্রির কাজগুলো যেটা আসলে ম্যানুয়ালি করতে হইতো, এখন অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল, কিন্তু এআই আসার পরে সেগুলো আসলে এখন সেকেন্ডে হয়ে যাচ্ছে। তো এটা একটা বড় সুবিধা মানুষের জন্য, সময়ও বাঁচতেছে এবং মানুষের সেভিংস হচ্ছে। আপনি এই পর্যন্ত যতগুলো কাজ করেছেন এর মধ্যে আপনার সবথেকে প্রিয় কাজ কোনটা ছিল? আমার প্রিয় কাজ ছিল ইউটিউব এসইও। ক্লায়েন্টটা ছিল ইউএসএ, তো আমি রাত প্রায় 2টা বাজে, তখন উনি আমাকে নক দেয়, আমি ওনাকে রিপ্লাই দিই, তারপর আমাকে ইন্টারভিউর জন্য কল করে, আমাদের একটু ভিডিও চ্যাট হয়। তখন তার ইন্টারভিউ সে আগে হয়নি কখনো, ওই মার্কেট প্লেসের মতো ওটাই ফার্স্ট ছিল। কাজটা পাই, কাজ করি, এবং একটা টুলস সম্পর্কে জানার জন্য আমি আবার সাপোর্টও যাই, তখন তারাও আমাকে হেল্প করে ওই টাইমটায়। এসআর ড্রিম আইটির ট্রেনার বা মেন্টরদের কাছ থেকে পাওয়া আপনার সবথেকে গুরুত্বপূর্ণ সহযোগিতা কি ছিল? মেন্টর থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যে স্যার শাইখ আহমেদ স্যার, তার ডেডিকেশন, এবং তিনি ক্লাসগুলো আসলে সময় অপচয় করেন না, তিনি আসলে একদম পয়েন্ট যেটা আসলে আমাদের জানা উচিত, এবং কোর্সের বাইরে অনেক কিছু তিনি আমাদেরকে শিখিয়েছেন আসলে। যারা ব্যর্থতা বা বাধার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য আপনার কি বার্তা থাকবে? ব্যর্থতা আসলে সেটা নিজের কাছেই আমার যেটা মনে হয়, কারণ আপনি যদি চেষ্টা করেন এবং কোনো একটা কাজের উপর লেগে থাকেন, আপনার সফলতা আসবেই, এবং অবশ্যই হার্ডওয়ার্কের হতে হবে, একটা ডিসিপ্লিনে থাকতে হবে, অবশ্যই মোটিভেশনটা নিজে থেকেই আনতে হবে। এটা তরুণদের জন্য আপনার কি পরামর্শ থাকবে যারা ফ্রিল্যান্সিংয়ে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে চাচ্ছে? যারা তরুণরা নিজেদের ক্যারিয়ার ফ্রিল্যান্সিং দিয়ে শুরু করতে চায়, তাদের প্রতি আমার
কথা হচ্ছে যে তাদের অবশ্যই হার্ডওয়ার্ক করতে হবে এবং নিজের যে স্কিল, যে কোনো একটা বা দুইটা স্কিলকে বিল্ড আপ করে সেই অনুযায়ী কাজ করতে হবে। এসআর ড্রিম আইটিতে আসার পর আপনার কনফিডেন্স লেভেলটা কতটুকু বুস্ট হয়েছে? আমার তো প্রথম কনফিডেন্ট লেভেল 10%ও ছিল না, এখন তো 95%ই কনফিডেন্ট আছে। মনে হচ্ছে যে না, আমি এখান থেকেই আমার লাইফটা চেঞ্জ হবে। এসআর ড্রিম আইটির ট্রেনার বা মেন্টরদের কাছ থেকে পাওয়া আপনার সবথেকে গুরুত্বপূর্ণ সহযোগিতা কি ছিল? মেন্টরদের কাছ থেকে এবং ট্রেনার সবার কাছ থেকে একটা সহযোগিতা হচ্ছে আত্মবিশ্বাসটা গ্যাদার করতে পারছি। আপনার এই যাত্রায় আপনার পরিবার বা বন্ধুরা আপনাকে কতটুকু সাহায্য করেছে? আমার ফ্যামিলি ফুল সাপোর্ট দিছে। এখন যেহেতু হচ্ছে আমি সিঙ্গেল মাদার, আমার একটা বেবি আছে, আমার ফ্যামিলি আমার বেবিটাকে দেখতেছে, তখন হচ্ছে আমি ক্লাস করতে পারতেছি, প্র্যাকটিস করতে পারতেছি। আর আমার ফ্রেন্ডরা তো সবসময় ইন্সপায়ার করতেছে যে না, আমি পারবো এখান থেকে। এসআর ড্রিম আইটি থেকে আপনি যে স্কিলগুলো ডেভেলপ করেছেন, এগুলো আপনি আপনার বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করবেন? বাস্তব জীবনে আমি যখন মার্কেট প্লেসের বাইরে কাজ করতেছি, সেখানেও হচ্ছে ক্লায়েন্ট হ্যান্ডেল করাটা স্যাররা যেভাবে ট্রিক্স করে শিখিয়ে দিছে ওইভাবেই করতেছি। কোর্স চলাকালীন আপনি যে কাজ করেছেন সেই কাজগুলো কিসের উপর ছিল, কিভাবে পেয়েছেন? ফেসবুক যারা ফ্রেন্ড ছিল, ফলোয়ার ছিল, সেখান থেকে পেয়েছি। তারপর হচ্ছে বিভিন্ন গ্রুপগুলোতে ওখানে হচ্ছে আমি কমেন্ট করে তারপর পোস্ট করে ওখান থেকে আমি পেয়েছি। আচ্ছা, এভাবেও যে ক্লায়েন্ট পাওয়া যায়, এই বিষয়টা আপনি কি এসআর ড্রিম আইটি থেকে হ্যাঁ, শিখেছেন? আমি এসআর ড্রিম আইটি থেকে এর আগে শিখেছি। কি আপনার জানা ছিল যে এভাবেও ক্লায়েন্ট পাওয়া যেতে পারে? না, আমার ধারণা ছিল না। এসআর ড্রিম আইটি থেকে পাওয়া শিক্ষার ভিত্তিতে আপনি ভবিষ্যতে কি করতে চান? ওখান থেকে হচ্ছে আমি একজন সফল ফ্রিল্যান্সার হতে চাই, যাতে ভবিষ্যৎ লাইফে আমি আমার নিজের ফিউচারটা ডেভেলপ করতে পারি। ফ্রিল্যান্সিং শেখার পাশাপাশি ইংলিশ কমিউনিকেশনটা কতটুকু ইম্পর্টেন্ট? ইংলিশ কমিউনিকেশন তো অনেক ইম্পর্টেন্ট, কারণ আমরা হচ্ছে মার্কেট প্লেসে যখন কাজ করব তখন তো বাইরের দেশের ক্লায়েন্টের সাথে আমাদের কাজ করতে হবে। এখন আমার কমিউনিকেশন স্কিলটাই যদি ডেভেলপ না থাকে, তখন আমি তো ওখানে ক্লায়েন্ট পাচ্ছি না। এই জন্য আমার মনে হয় যে ইংলিশ কমিউনিকেশনটা ফ্রিল্যান্সিংয়ের সাথে, মানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং সেক্টরে এটা দিয়ে দেওয়া মানে হচ্ছে অনেক ধাপ এগিয়ে দেওয়া। যারা ব্যর্থতা বা বাধার সম্মুখীন হচ্ছে তাদের জন্য আপনার কি বার্তা থাকবে? আসলে ফ্রিল্যান্সিং ব্যাপারটা হচ্ছে নিজেকে এক্সপোজ করা। নিজেকে যত এক্সপোজ করতে পারে তত হচ্ছে কাজ পাওয়া যেতে পারে। যে মার্কেট প্লেসে টাইম দেওয়ার জন্য, তারপর মার্কেট প্লেসের বাইরে নিজেকে যতটুকু এক্সপোজ করা যায়, আত্মবিশ্বাসটা থাকতে হবে, যে এক্সপোজ করতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে, বুঝানোর ক্ষমতাটা থাকতে হবে, তাহলে ইনশাল্লাহ কাজ পাবে। এখানে আসার পর আমার কনফিডেন্ট লেভেলটা বাড়ছে, এজন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ। এক লাইনে আসলে কৃতজ্ঞতার কথাটা বলে শেষ করা যাবে না। শিক্ষার ক্ষেত্রে এসআর ড্রিম আইটির কোন বিষয়টা আপনাকে সবথেকে বেশি অনুপ্রাণিত করেছে? আউট নলেজ, যেটা ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ার। পাশাপাশি শাইক স্যার আমাকে উনি বিভিন্ন ধরনের পরামর্শ দেয় মাঝে মধ্যে, যে তুমি এটা করো এটা করো। একজন মেন্টর হিসেবে বা এসআর ড্রিম আইটিকেও ধন্যবাদ, যার জন্য এত সুন্দর একজন মেন্টর গিফট করছে। যে কোনো প্রবলেমে ওনার সাথে ফ্রিল্যান্সিং এই ক্যারিয়ার বাদে ওনার সাথে যোগাযোগ করলে আমি রেসপন্স পাইছি ওনার কাছে। আপনি ক্লাস করার কতদিনের মাথায় প্রথম কাজ পান? আমি ক্লাস করার প্রায় 1 মাস পরে ফেসবুক অ্যাডের জন্য একটা কাজ পাই, তখনই স্যারকে নক দিছিলাম। তো স্যার বলতে যে তুমি যে সাপোর্টে জয়েন করো, পরে সাপোর্ট জয়েন করে কাজ ওই কাজে রানিং চলতেছে এখনও। ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ ছিল কোর্স করার ক্ষেত্রে। প্রথমে বললাম যে মানি, কোনো প্রতিষ্ঠানে এরকম সুযোগ দেয় না যে এত লো বাজেটে বা এত লো প্রাইসে একটা ভালো একটা সুযোগ করে দেওয়ার জন্য। যখন আমি শাইক স্যারের ক্লাস করি, সবচেয়ে বেশি অবাক হই, উনি কখনো ভেদাভেদ করেন না যে এটা এত টাকা বা এত টাকার কোর্স। আপনার জীবনে সবথেকে বেশি ব্যবহার করা কোনো অ্যাপ অথবা টুলস, সেটা কোনটা? আমাদের ডিজিটাল মার্কেটারতে সবসময় বেশি ব্যবহার করা হয় ক্যানভা দিয়ে মূলত সব ডিজাইন করা হয়। তারপর হচ্ছে চ্যাটজিপিটি, জেমিনিআই, বেসিক্যালি সবচেয়ে বেশি ইউজ করি ক্যানভা। এসআর ড্রিম আইটিতে আসার পর আপনার জীবনের সবথেকে বেশি পরিবর্তন, সবথেকে বড় পরিবর্তন কি ছিল? এসআর ড্রিম আইটিতে জয়েন করার পরে সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে আমি একটা সিদ্ধান্ত নিতে পারছি, যেটা আমার আগামী ক্যারিয়ারের জন্য আমি ডিসাইড করছি যে আমার ক্যারিয়ার আমি এখানেই করব। আচ্ছা, আপনাদের প্রতিটা ক্লাস কিভাবে নেওয়া হয় এবং পরবর্তীতে কি এগুলো রেকর্ডিংস প্রোভাইড করা হয় কিনা? হ্যাঁ, আমাদের প্রত্যেকটা ক্লাসেই সাপোর্ট থাকে, সাথে লাইভ ক্লাস থাকে। লাইভ ক্লাসের পরে যদি কেউ না বুঝতে পারে, তখন তো আমাদের সরাসরি আমাদের এসআর ড্রিম আইটির ওয়েবসাইটে থাকে,
ওখান থেকে আমরা রেকর্ডিং ক্লাসগুলো নিতে পারি, দিয়ে দেন প্রবলেমটা সলভ করতে পারি। এর মধ্যে যদি কোথাও আমরা দেখা যাচ্ছে আটকা পড়ি, তখন আমরা আবার সাপোর্টে চলে যাই, সাপোর্টে অল টাইম ট্রেনাররা থাকে। আপনি যে এই পর্যন্ত আসতে পেরেছেন, আপনি এসআর ড্রিম আইটির প্রতি আপনার কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করবেন? আচ্ছা, এসআর ড্রিম আইটির প্রতি সবচেয়ে কৃতজ্ঞতা আমি এটা প্রকাশ করবো যে হয়তো বা ভাষায় প্রকাশ করা যাবে না, সেক্ষেত্রে আমি বলবো আমার দিক থেকে এসআর ড্রিম আইটির প্রতি আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি। তাদের জন্য দোয়া করি যেন তাদেরকে পূর্ণ হায়াত দান করে আল্লাহ। আপনি এখন রানিং ব্যাচের স্টুডেন্ট, আপনি এখন বর্তমানে ইনকামও করছেন, সো আপনি কোন সেক্টর থেকে ইনকাম করছেন? আমি হচ্ছে আমাদের শাইখ স্যার একটা দেখেছিল হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং প্লাস অনলাইন বিজনেস। আমি আগে থেকে একটা বিজনেস ছিল আমার, এত ভালো মতো আমি বুঝতাম না, রান হতো না, আমার অনেক লস যেত বিজনেসে। কিন্তু স্যারের ক্লাসটি করার পর থেকে আমি আসলে বুঝতে পেরেছি যে কিভাবে আসলে বিজনেসের আইডিয়াগুলো আমাদের অ্যাপ্লাই করতে হয়। তাই সেগুলো করার পর থেকে আমি ভালো একটা রান করতে পারছি আলহামদুলিল্লাহ। এসআর ড্রিম আইটিতে আসার পর আপনার জীবনের সবথেকে বড় পরিবর্তন কি ছিল? আমার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে আমার মূলত একটা কনফিডেন্স আসছে নিজের প্রতি। আগে আমি এই অনলাইন জগতে একটা কেরিয়ার দাঁড়া করাতে গেলে খুব ভাবতাম যে এটা দিয়ে আসলে আমার ফিউচার হবে নাকি, কিন্তু যখন আমি এসআর ড্রিম আইটির সাথে আমি আসলাম, তখন তাদের পড়ানোর যে একটা সিস্টেম, সেই সিস্টেমটা দেখে আমি অবাক যে আসলে ওনারা যেভাবে আমাদেরকে পড়াচ্ছে বা শিখাচ্ছে, এই স্কিলগুলো খুব ইজিলি আমাদের মধ্যে তারা দিতে পারছে। তাই আমি খুবই কৃতজ্ঞ তাদের প্রতি। আপনি এসআর ড্রিম আইটি থেকে যে বিষয়গুলো শিখেছেন তা বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করছেন? আমার শেখার জিনিসগুলো হচ্ছে, যেমন বর্তমানে আমি অলরেডি একটা করছি, সেটা হচ্ছে আমার বিজনেস আমি অ্যাপ্লাই করছি। আর আমার সামনের দিকে ইচ্ছা আছে ভালো মতো একজন ফ্রিল্যান্সার হয়ে নিজের পায়ে নিজে দাঁড়াবো। এসআর ড্রিম আইটি থেকে পাওয়া শিক্ষার ভিত্তিতে আপনি ভবিষ্যতে কি করতে চান? আমার আসলে ভবিষ্যৎ ইচ্ছা হলো আমি একজন সফল ফ্রিল্যান্সার হব, কারণ তাদের যেভাবে আমাদেরকে যেতে বলছে, যেসব আমাদের করতে বলছে, আশা করি আমি প্রত্যেকটা জিনিসই ভালো মতো করছি। আর কোনো সমস্যা হলে তো স্যাররা তো আসেই, তারা আমাদেরকে হেল্প করে অনেক বেশি। এসআর ড্রিম আইটি রিসেন্টলি একটা উদ্যোগ নিয়েছে যে আমরা প্রতিবন্ধী এবং উদ্যোক্তাদের পাশে দাঁড়াবো। এসআর ড্রিম আইটির এই উদ্যোগটা নিয়ে কিছু বলবেন? বাংলাদেশে এমন খুবই আইটি সেক্টর আছে যারা মানুষদেরকে নিয়ে ভাবে। বেশিরভাগ ক্ষেত্রে সকলেই ভাবে হচ্ছে একটা জিনিসই, যে তারা নিজেরা যেন নিজেদের নামটা ভালো করতে পারে। কিন্তু এসআর ড্রিম আইটি তাদের নিজেদের পাশাপাশি আমাদের দিকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, আমাদেরকে নিয়ে বেশি ভাবা হচ্ছে। যারা প্রতিবন্ধী তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা রয়েছে, আবার তারা ফান্ডিং দিচ্ছে, যা হচ্ছে অনেক ভালো একটি কাজ। তার জন্য সে অবশ্যই আশা করি এসআর ড্রিম আইটি সকলের মনে একটা ভালো জায়গা দখল করে রাখবে। আমাদের যে এসআর ড্রিম আইটি কমিউনিটি গ্রুপ আছে, এই কমিউনিটির কোন বিষয়টা আপনাকে সবথেকে বেশি প্রেরণা দিয়েছে? আসলে এই কমিউনিটির মধ্যে কেউ যদি কোনো ধরনের সমস্যা পড়ে, তাকে সমস্যা থেকে বের করার জন্য হাজার মানুষ আছে। তার কখনো এটা ফিল হবে না যে সে এখানে একা বা সে কোনো কিছু পারছে না, তার দ্বারা কিছু হবে না। আমাদের প্রত্যেকটি ট্রেনার, আবার যারা যারা সেখানে অ্যাড আছে, প্রত্যেকজনই চেষ্টা করে আমাদেরকে নিয়ে ভালো মতো এগিয়ে যাওয়ার। যারা ব্যর্থতার ভয়ে কিছু করতে পারেন না তাদের জন্য কিছু বলবেন? যারা ব্যর্থতার ভয়ে কিছু করতে পারে না, আসলে তাদের জন্য একটাই কথা, সবাইকে তো সবভাবে বিশ্বাস করা যায় না। কয়েকটা জিনিস হচ্ছে বিশ্বাসের একটি স্থান থাকে, তেমন একটা হচ্ছে এসআর ড্রিম আইটি। এসআর ড্রিম আইটি হচ্ছে আমাদের সকলে একটা বিশ্বাসের, একটা আস্থার একটা জায়গা। এখানে আমি আশা করি আমার মতো একজন মানুষ যে আগে ভয় পেতাম যে ডিজিটাল জগতে আমি এসে কিছু করতে পারবো না, সে যদি এত কনফিডেন্ট নিয়ে থাকতে পারে যে আমি পারবো, অবশ্যই ইনশাল্লাহ আপনারাও পারবেন সবাই। আপনার শেখার যাত্রায় সবথেকে বড় চ্যালেঞ্জ কি ছিল? আমার শেখার যাত্রায় সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল হচ্ছে আমার ফ্যামিলিকে বোঝানো, আমার নিজেকে একদম স্টেবল করা, যে আমি কি জব করব না ফ্যামিলিকে সামলাবো না কি করব। যখন আমি আমার ফ্যামিলিকে ভালো মতো বুঝালাম, তখন আমি একটা কনফিডেন্স নিলাম যে না, আমার যত যাই হোক এখানে আমার ভালো মতো আগাতে হবে। তাই আমি এখানে আসলাম, বাকি এখন আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। এআই নাকি মানুষের চাকরি খেয়ে দিচ্ছে, এই বিষয়ে আপনার কি মতামত? এটা ঠিক, এআই চাকরি খেয়ে দিচ্ছে, কিন্তু এমন কিছু কিছু স্পেসিফিক সেক্টর আছে যেখানে আসলে মানুষ স্পর্শ ছাড়া কাজ করা সম্ভব না। সেই সেক্টরগুলোর জন্য হচ্ছে আমরা ভালো মতো প্রিপারেশন নিয়ে রাখবো, যেন আমরা প্রত্যেকটি ক্ষেত্রে ভালো মতো সামনে এগিয়ে যেতে পারি। আপনার সবথেকে প্রিয় টুলস যেটা আপনি রেগুলার ইউজ করেন? আমার সবথেকে বেশি ইউজ করা হয় সেটা হচ্ছে কেন্ডো। যদি আমি লিড জেনারেশনে এসইওর কাজ করি তখন হচ্ছে আমার টিউববাডি। এই দুটো বেশি ইউজ করা হয় আমার কাজের ক্ষেত্রে। ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে ইংলিশ কমিউনিকেশনের ভূমিকাটা কতটুকু? ফ্রিল্যান্সিং হচ্ছে একটি স্কিল, কিন্তু এই স্কিলকে বাইরের মানুষের সাথে ভালো মতো বোঝানোর জন্য যে আমি একজন ফ্রিল্যান্সার, তখন হচ্ছে ইংলিশের একটা বড় একটা ভূমিকা থাকে। যদি আমরা ইংলিশ জানা না থাকে তখন কিন্তু আমরা ভালো মতো কমিউনিকেশন করতে পারবো না, আর ভুল একটা কমিউনিকেশনে কিন্তু অনেক বড় একটা সমস্যা সৃষ্টি করতে পারে। তাই অবশ্যই ইংলিশটা খুবই গুরুত্বপূর্ণ এখানে। আপনাকে কিছু প্রশ্ন করব, র্যাপিড ফায়ার গেম খেলবো, আপনাকে খুব দ্রুত অ্যান্সারগুলো দিতে হবে। ওকে, শুরু করা যাক। ওয়ার্ক ফ্রম হোম ভার্সেস কো ওয়ার্কিং? ওয়ার্ক ফ্রম হোম। আর্লি বার্ড অর নাইট আউল? আর্লি বার্ড।
Fixed schedule or flexible hours? Flexible hours. Long-term clients or short-term projects? Long-term clients. Email communication or video calls? Email communications. Solo projects or team collaboration? Solo project. Designing or writing? Designing. Fixed rate or hourly rate? Fixed rate. LinkedIn or Fiverr? LinkedIn. Creative work or technical work? Creative work. Deadlines or freedom? Freedom. Client calls or emails? Emails. Portfolio website or social media presence? Portfolio website. Thank you. Client calls or emails? Email. Portfolio website or social media presence? Portfolio website. Weekends off or working 24/7? Weekend. Digital tools or pen or paper? Digital tools. Creative freedom or clear guidelines? Clear guidelines. Quiet workspace or background noise? Background noise. Early bird or night owl? Night owl. Work from home or co-working space? Work from home. Fixed schedule or flexible hours? Flexible hours. Email communication or video calls? Email communication. Designing or writing? Designing. LinkedIn or Fiverr? Fiverr. Fiverr or Upwork? Fiverr. Creative work or technical work? Creative work. Okay, thank you. আচ্ছা ম্যাম। ঠিক আছে, শুরু করা যাক। LinkedIn ads or Twitter ads? লিঙ্কডইন এডস, WordPress or Shopify? ওয়ার্ডপ্রেস, Freelancer or Upwork? আপওয়ার্ক, Email marketing or SMS marketing? ইমেল মার্কেটিং, Content marketing or influencer marketing? কন্টেন্ট মার্কেটিং, YouTube or TikTok? বোথ, Client-based project or product-based business? বোথ ম্যাম, Cold calling or cold emailing? কোল্ড ইমেলিং, Canva or Photoshop? বোথ, Skill or hard work? দুটোই ম্যাম, বোথ। ঠিক আছে, thank you. Work from home or co-working space? Work from home. Fixed schedule or flexible hours? Flexible hours. Email communication or video calls? Email communications. Upfront payment or milestone payments? Milestone payment. Solo projects or team collaboration? Team collaboration. Okay. Canva or Photoshop? Canva. Designing or writing? Designing. Fixed rate or hourly rate? Hourly rate. LinkedIn or Fiverr? Fiverr. Fiverr or Upwork? Fiverr. Creative work or technical work? Creative work. Deadlines or freedom? Freedom. Skill or hard work? Hard work. Okay, thank you. LinkedIn ads or Twitter ads? LinkedIn ads. WordPress or Shopify? WordPress. Freelancer or Upwork? Freelancer. YouTube or TikTok? YouTube. Email marketing or SMS marketing? Email marketing. Skill or hard work? Hard work. Fixed pricing or hourly pricing? Fixed pricing. Canva or Photoshop? Canva. ওকে, থ্যাংক ইউ। তো এতক্ষণ তো শুনলেন আমাদের স্টুডেন্টের কথা, তারা কোর্স চলাকালীন কিভাবে ইনকাম করছেন। অনেকে কোর্স চলাকালীন অনেকে বেশি অ্যামাউন্টের টাকা ইনকাম করছেন, অনেকে অল্প টাকা ইনকাম করছেন, কিন্তু তারা কিন্তু ইনকাম করছেন, তারা থেমে থাকেন নাই। সো এরকমই আরও অনেক স্টোরি আমরা আপনাদের সাথে নিয়ে আসবো। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।